আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত করতে হলে সংখ্যানুপাতিক প্রতিনিধি ভিত্তিক পিআর পদ্ধতি নির্বাচন চালুর কোনো বিকল্প নেই। এরপর জানাবো, এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে বললেন মঈন খান। সরকার আর এনজিও আলাদা বিষয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এনজিওর মতো কিংবা কর্পোরেটেড প্রতিষ্ঠান দিয়ে সরকার চালালে সমস্যা তৈরি হবে। গণতন্ত্র বিশ্বাস করলে সবকিছু জনগণের মতামত থাকতে হবে। আজ রাজধানীর বনানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির এই নেতা। এদিকে খায়রুল হকের শুনানি মানুষের শ্রদ্ধা কর্মের মাধ্যমে অর্জন করতে হয় বলছে বিচারক। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ABM খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালতের সময় আদালত বলেন, মানুষের শ্রদ্ধা কর্মের মাধ্যমে অর্জন করতে হয়। কর্মের মধ্য দিয়ে ঘৃণা বা ভালোবাসা তৈরি হয়। খায়রুল হক শেখ হাসিনার দালালি করে যা করেছে সেটি কোনোভাবে তিনি মানুষের কাছে শ্রদ্ধা পাওয়ার যোগ্য নয়। এ সময় আদালতে তার পক্ষে কোনো উকিলই দাঁড়ায়নি। এদিকে রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে। রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তান ইরান সীমান্তে 20 বাংলাদেশি আটক। বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের সময় পাকিস্তান সীমান্ত থেকে 20 বাংলাদেশি আটক করা হয়েছে। 20 জন বাংলাদেশিকে আটক করেছে ইরানের সেনাবাহিনী। জানা গেছে, তারা ট্যুরিস্ট ভিসায় পাকিস্তানে ভ্রমণ করতে গিয়েছিল, কিন্তু পরে তারা সেখান থেকে ইরানে ঢুকতে যায়। তবে অবৈধভাবে তারা ইরানে ঢুকতে যাওয়ার পথে নিরাপত্তারক্ষীরা তাদেরকে প্রশ্নের সম্মুখীন করায়। এরপরই তাদেরকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও টেন্ডারবাজি মুক্ত করতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতি নির্বাচন পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজ পিরোজপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরো বলেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরো বলেন, বাংলাদেশে 18 কোটি মানুষ গত 16 বছরে সন্ত্রাস, দুর্নীতি, গুমখুন, স্বৈরাচার, ফ্যাসিস্ট ও বিভিন্ন অপসংস্কৃতির গ্লানি থেকে মুক্ত হতে চায়। ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সভাপতি নজরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম, জেলা জাতীয় উলামা মাশায়েখ ও আয়াম্মা পরিষদ সভাপতি মোহাম্মদ মাওলানা রফিকুল ইসলাম, ছাত্র আন্দোলন জেলার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ জেলা ও উপজেলার নেতারা। আমির রেজাউল করিম এ সময় আরো বলেছেন,
২০২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছে। স্বাধীনতার পরবর্তী যারাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তারা জনগণকে হতাশ করেছে চরমভাবে। মানবরচিত মতবাদের মাধ্যমে এই স্বপ্ন সম্ভব নয়। তাই স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ ইসলামের পতাকা তলে সমবেত হবে। একজন সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানবরচিত মতবাদ বিশ্বাসী হতে পারে না। এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে বললেন মঈন খান। সরকার আর এনজিও আলাদা বিষয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, এনজিওর মতো কিংবা কর্পোরেটেড প্রতিষ্ঠান দিয়ে সরকার চালালে সমস্যা তৈরি হবে। গণতন্ত্রের বিশ্বাস করলে সবকিছু জনগণের মতামত থাকতে হবে, জনগণের মতামত নিয়ে সবকিছু করতে হবে। তা না হলে যদি একতরফাভাবে কোনো কাজ করা হয় সে কাজ গ্রহণযোগ্য হবে না। যদি সরকার মনে করে তারা এনজিওর মতো রাষ্ট্র পরিচালনা করবে তাহলে তারা ভুল করছে, সেটি সম্ভব নয়। এনজিও পরিচালনা করতে হলে যেভাবে করতে হয় সেভাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্রে কিছু দুষ্কৃতকারী আছে, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে যেভাবে চালাচ্ছে সেটা কোনোভাবেই বিএনপি দায়িত্বশীল মনে করছে না। বিএনপি মনে করছে রাষ্ট্র কঠোরভাবে চালাতে হবে, তা না হলে যারা ফ্যাসিবাদের দোসর আছে মাথা চারা দিয়ে উঠছে তারা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সুতরাং এসব কিছু থেকে বাঁচতে হলে অবশ্যই সরকারকে এসব এনজিও মার্কা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। সরকারকে অবশ্যই তার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করে বিএনপির নেতাকর্মীরা আরও জানিয়েছে তারা সরকারকে সহায়তা করতে চায় সব ক্ষেত্রে, তবে সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেয়া। খায়রুল হকের শুনানি মানুষের শ্রদ্ধা কর্মের মাধ্যমে অর্জন করতে হয় বলছে বিচারক। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এই সময় আদালত বলে মানুষের শ্রদ্ধা কর্মের মাধ্যমে অর্জন করা হয়, কর্মের মধ্য দিয়ে ঘৃণা বা ভালোবাসা তৈরি হয়। বৃহস্পতিবার রাত 8:45 খায়রুল হককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ডিবির সাদা মাইক্রো গাড়িতে আনা হয় তাকে। এ সময় গাড়ির সামনে ও পেছনে পুলিশের গাড়িতে কড়া নিরাপত্তা দিতে দেখা যায়। খায়রুল হককে আনার সঙ্গে সঙ্গে বিএনপির আইনজীবী খায়রুল দুই গালে জুতা মারো তালে তালে স্লোগান দিতে দেখা যায়। এরপর গাড়ি হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত 8:15টার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক খালেদ হাসান আসামিকে কারাগারে আটকে রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ কারাগারে আটকে রাখার জোর দাবি জানান। এ সময় কেউ তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর বিচারক মোহাম্মদ সানাউল্লাহ বিএনপির আইনজীবীদের উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের কথায় অনেক কিছুই উঠে এসেছে। আপনারা বলেছেন আগে আপনারা বিচারকদের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু কিছু সময় দেখা যাচ্ছে আপনারা সেসব শ্রদ্ধা জায়গা থেকে সরে এসেছেন। বিচারক বলেন, মানুষের শ্রদ্ধা তার কর্মের মাধ্যমে অর্জন করতে হয়, কর্মের মধ্য দিয়ে মানুষ ঘৃণা বা শ্রদ্ধা অর্জন করে। কিন্তু আপনি প্রধান বিচারপতি থাকাকালীন যে অনৈতিক কর্মকাণ্ড করেছেন, সুতরাং আপনার কোনোভাবে শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা থাকে না। আপনি শেখ হাসিনার দালালি করেছেন, চাটুকারিতা করেছেন। পাকিস্তান ইরান সীমান্তে ২০ জন বাংলাদেশি আটক। বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের সময় পাকিস্তান ইরান সীমান্ত থেকে ২০ জন বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ। সীমান্তরক্ষী বাহিনী এফসি আজ বেলুচিস্তানের চাগাই জেলার তাপ্তান সংলগ্ন মাসকেল এলাকায় যৌথ অভিযান চালানোর সময় তাদের আটক করে। খবর পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের। এফআইএ মুখপাত্র আরও জানায়, তাপ্তানে এফআইএর মানব পাচার বিরোধী সার্কেল এবং এফসি কর্মীদের যৌথ অভিযানের সময় এই আটক করা হয়েছে। ওই ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। মুখপাত্র নিশ্চিত করেছেন যে আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক যারা ভিজিট ভিসায় পাকিস্তান প্রবেশ করছিলেন এবং ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। সন্দেহভাজনদের মধ্যে রয়েছে আবুল হোসেন মিয়া, আরিফ হোসেন মিয়া, আরিফ, সোপান আবদুল্লাহ,
মোহাম্মদ কাবুল মেহেদি আলামিন সাগর হুসাইন নাজামুল হুসাইন হাবিবুর রহমান আনারুল হক রাজব আলী সবুজ আলী আসাদ রুবেল মিয়া আরাফাত আলী আয়মান আকন্দা এবং সাব্বির শাহী। এদিকে পাকিস্তানের একটি গণমাধ্যম আটকের সংখ্যা ৩৩ বলে দাবি করেছে। এফআইএ প্রাথমিক তদন্তে ধারণা করছে দলটির একটি আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ হতে পারে। আটক হওয়া ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তান প্রবেশ করে। তারা উপযুক্ত কাগজপত্র বা অনুমোদন ছাড়া অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করছিল। সীমান্ত এলাকায় এক অনাবৃত পথ দিয়ে তারা যাত্রা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা ইরানে প্রবেশের জন্য বৈধ কোনো ভ্রমণ নথি দেখাতে পারেনি বলে জানা গেছে। এরপরই তাদেরকে আটক করেছে ইরানের সেনাবাহিনী।